সিসিডিএমের একটা গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু আজকে হয়েছে, যে মিটিংটা নিয়ে অনেকেরই আগ্রহ ছিল, কেননা ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে যে একটা কলহ চলছিল সেটা নিয়ে একটা সংশয় ছিল, লিগগুলো ঠিকঠাকভাবে হবে কিনা সেটা নিয়ে মিটিংটা একটা আজকে খুব গুরুত্বপূর্ণ ছিল। আলটিমেটলি মিটিংয়ের পরে কি মনে হচ্ছে যে যে লিগগুলো হওয়ার কথা সেগুলো সঠিক সময়ে বা সঠিকভাবে প্লেয়াররাও একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, এখন কি সেটা কিছুটা কেটে গেছে বলে মনে হচ্ছে কিনা? দেখুন, আপনি গত 8 তারিখে আপনার বিসিবি নির্বাচনের পরে গত 8ই অক্টোবর একটা ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন একটা সংবাদ সম্মেলন করে। সেখানে কিন্তু তারা লিগ বর্জনের ঘোষণা দিয়েছিলেন। তারা বলেছিলেন যে 48টি ক্লাব তাদের সঙ্গে আছেন লিগ বর্জন, যেহেতু তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, এবং তারা বলছেন যে এই নির্বাচনের সরকারি হস্তক্ষেপ, ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপের কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। কিন্তু দেখেন, আসলে আমরা তো জানি যে আমাদের ক্রিকেটারদের কিন্তু রুটি রুজির অন্যতম উৎসই হচ্ছে এই ঢাকা ক্রিকেট লিগ। এখানে বিভিন্ন ধাপের লিগ হয়, সেই লিগগুলোতে তারা খেলেই পুরো বছরের আয়ের একটা উপার্জনের একটা মাধ্যম হিসেবে তারা এটাকে বেছে নেয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখানে একটা বিরাট ভূমিকা এখানে রেখেছে। আমি কয়েকদিন ঘোরাফেরা করে আমি যেটা জানলাম যে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে কোয়াব বলা হয়, কোয়াব এবং তামিম, তারা কোয়াব তামিমের শরণাপন্ন হয়েছে এবং তামিম পরবর্তীতে বিভিন্ন ক্লাবগুলোকে রাজিও করিয়েছেন। এবং আজকে যেটা প্রতিফলন পেলেন যে আপনার প্রথম বিভাগের কিন্তু যে বলা হচ্ছিল 20টি ক্লাবের প্রতিনিধি এখানে ছিলেন, যদিও হিসাবটা ঠিক দেন না, কারণ আপনি প্রাইম দোলেশ্বর ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, ওনার ক্লাব আসতে পারেনি, শারীরিক অসুস্থতার কারণে ওনার প্রতিনিধি আসতে পারেনি জানানো হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ ক্লাবই এখানে ছিল যারা ফার্স্ট ডিভিশনে খেলবেন। আরেকটা কথা বলে রাখি, যার কারণে কিন্তু এখন আপনার নভেম্বরের মাঝামাঝি সময় ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ মানে শুরু করার জন্য একটা স্লট তারা খুঁজে পেয়েছেন। এবার যেটা আপনি বলছিলেন যে নভেম্বরে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে শুরু হবে সিজনটা, ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে এবার সিজনটা কেন শুরু হচ্ছে সেটা যদি একটু। হ্যাঁ, দেখুন, আসলে কিন্তু অতীতেও কিন্তু এরকম হয়েছে। কোশ্চেনটা গত কয়েক বছর ছিল না বলেই প্রশ্নটা কিন্তু আসে না, কিন্তু অতীতে কিন্তু আমরা এমনও দেখেছি দলবদলের পরে কিন্তু ফার্স্ট ডিভিশন ক্রিকেটই শুরু হতো আগে, প্রিমিয়ার ডিভিশন পরে হতো। এখন আবার সেই ধারায় ফিরে যাচ্ছে। এখানে কিন্তু বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন সিডিএমের নবগঠিত কমিটির চেয়ারম্যান আদনান রহমান দীপন। উনি কিন্তু বলেছেন যে আপনি দেখেন শুরুতে উইকেটটা ভালো থাকে, এই উইকেটগুলোকে কাজে লাগানো যায়, রান হবে ভালো, স্পোর্টিং উইকেট থাকবে, এবং এখানে কিন্তু যারা ফার্স্ট ডিভিশনে খেলতে পারবে না তারা পরবর্তী ধাপের লিগগুলোকে তারা বেছে নিতে পারবেন। এইটা একটা কারণ আছে, যার কারণে হচ্ছে ফার্স্ট ডিভিশন লিগটাকে আকর্ষণীয় করার জন্য তারা এবার প্রথম পদক্ষেপ নিয়েছে, লিগ ফার্স্ট ডিভিশন দিয়ে শুরু করবে। আপনি জানেন যে আমাদের যে প্রিমিয়ার ডিভিশন শেষ হয়েছে কিন্তু এবছরের মে মাসের দিকে, অর্থাৎ প্রিমিয়ার ডিভিশনটা আপনি যদি বলা হয় দুইটা লিগের মাঝখানে যদি আপনি গ্যাপটা যদি মাত্র 6-7 মাসের হয়, তাহলে কিন্তু ক্লাবগুলোর আর্থিক সংকটের কথা বিবেচনায় রাখা উচিত আপনার সিডিএমকে। সেই জন্যই প্রিমিয়ার ডিভিশনটাকে আরেকটু পরে শুরু করার চিন্তা ভাবনা করছে। সামনে এনসিএল আছে, বিপিএল আছে, এইগুলোর শেষ না করে আপনি পুরো স্লট যদি না পান, প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলো অনেক টাকা বাজেট দিয়ে টিম বানায়, তাদের প্লেয়ারদের যদি আপনি সম্পূর্ণ ন্যাশনাল সাইডের প্লেয়ার এবং যারা অ্যাভেলেবল আছে ফার্স্ট ক্লাস ক্রিকেটার তাদের সবাইকে যদি ইনশিওর না করতে পারেন, তা প্রিমিয়ার ডিভিশন জমে উঠবে না। এই জন্য প্রিমিয়ার ডিভিশনে তারা পরে করতে যাচ্ছে। আরেকটা ব্যাপার, যে সিস্টেমের চেয়ারম্যান বলছিলেন যে তারা 7টা মাঠ পেয়েছেন এবং মাঠগুলো বেশ ভালো ভালো মাঠ এবার তারা ফার্স্ট ডিভিশনের জন্য পেয়েছেন, সেটা নিয়ে তিনি খানিকটা খুশি মনে হলো। যে সব মিলে কি মানে এই মাঠ বেটার মাঠ হওয়ার কারণে বেটার উইকেট বা বেটার আউটফিল্ড পেলে ওই ফার্স্ট ডিভিশনের কোয়ালিটি আরও খানিকটা ডেভেলপ করবে কিনা? দেখুন, এবার কিন্তু একটা লক্ষণীয় বিষয়টা হচ্ছে কি, বসুন্ধরা স্পোর্টস সিটির একটি মাঠকে কিন্তু ব্যবহার করা হবে ফার্স্ট ডিভিশনের ক্ষেত্রে। বসুন্ধরা স্পোর্টস সিটির মাঠ আপনি জানেন যে ক্রিকেট চর্চা চলছে, বিভিন্ন কর্পোরেট হাউসগুলো খেলে, কিন্তু এখানে আপনার ধানমন্ডি স্পোর্টস ক্লাবও প্র্যাকটিস করছে, তারপরে রংপুর রাইডার্সও প্র্যাকটিস করে, কিন্তু আপনার যে বিসিবির এনলিস্টেড কোনো টিম, বিশেষ করে আপনি যেটা টুর্নামেন্ট বা লিগের কোনো ম্যাচ হয় না, এই প্রথম বসুন্ধরার স্পোর্টস সিটি একটা মাঠ পেয়েছে। এটা কিন্তু খুব লক্ষণীয় ব্যাপার। আর একটা সিলিকন সিটির একটি মাঠকেও পেয়েছে। আর হচ্ছে আপনার বেশ কটি মাঠ হচ্ছে তেগুরিয়া, যে কেরানীগঞ্জে, সেই মাঠ সেখানে ইউজ হবে। আর হচ্ছে পিকেএসপি 2টি মাঠ তো গত বছর খেলা হয়েছে, এবারও হবে। এই মাঠগুলোকে, এই 7টি মাঠকে তারা পেয়েছে। এটা খুশির খবর যে আপনি আগে মাঠটাকে এনশিওর করতে পারলেন। একটা সুবিধা কি, সিডিএমের যিনি চেয়ারম্যান উনি কিন্তু আবার গ্রাউন্ডস কমিটির কিন্তু আবার ভাইস চেয়ারম্যান, অর্থাৎ ওনার ক্ষেত্রে কিন্তু সহজ হয়ে যায় মাঠগুলো সংকুলন করা, মাঠগুলো পাওয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.